আজকে সেই বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাংলার জমিন থেকে এবং বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশের মানচিত্র থেকে আমার আপনার রাসূল সরকার দু আলম নবীজি বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়, ব্যঙ্গ করা হয়, রাসূলের চরিত্র নিয়ে কথা বলা হয়। আমরা বাংলার জমিন থেকে দীপ্ত আজও বলতে চাই, যারা আল্লাহর রাসূলের বিরোধিতা করবে, আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করবে, কোরআনকে নিয়ে কটূক্তি করবে, রাসূলের সুন্নাহকে নিয়ে কটূক্তি করবে, বাংলার জমিন থেকে বলতে চাই এক এক কুরাতের বিতাড়িত হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা স্বয়ং নিজে বলেন, আমার আপনার রব আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে ডাক দিয়ে বলেন, হাবিব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ইবাদত করি না, সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো তাসবিহ পড়ি না, আমি আল্লাহ পাক কোনো জিকির করি না। নাকি আল্লাহ করেন? আল্লাহ জিকির করেন? আল্লাহ জিকির করেন? সুবহানাল্লাহ জিকির করেন? আল্লাহ এগুলো বলেন না, কেননা তিনিই তো রব। তিনি কার জিকির করবেন? তিনিই তো আল্লাহ। তার বান্দা বান্দি জিকির করবেন আর আল্লাহ তাআলা সেটা গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা তার কালামে হাকিমে জানিয়েছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ইবাদত করেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো তাসবিহ পড়েন না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো জিকির করেন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই ইবাদতগুলো গ্রহণ করেন। সুবহানাল্লাহ। সে আমার আপনার রব আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে ডাক দিয়ে বলেন, হাবিব আমি আল্লাহ কোনো ইবাদত করি না, আমি আল্লাহ কোনো জিকির করি না, আমি আল্লাহ কোনো তাসবিহ পড়ি না, তবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি দরুদ পড়ি। সুবহানাল্লাহ। কত প্রশংসনীয় কথা! কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তার প্রিয় হাবিবের প্রতি দরুদ পড়েন। সুবহানাল্লাহ। আমার আপনার রব আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আমার আপনার রব আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানান, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি দরুদ পড়ি। শুধু আমি আল্লাহ পড়ি না, বরং আমার ফেরেশতারাও আপনার প্রতি দরুদ পড়ে। সুবহানাল্লাহ। ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতারাও আপনার প্রতি দরুদ পড়ে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণেরা তোমরা আমার প্রিয় হাবিবের প্রতি দরুদ সালাম প্রেরণ করো। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়া তাহলে লাভ নাকি লস? লাভ। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আপনার নবী বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মর্যাদা এত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, আমি আপনি যদি আমার রাসূলের প্রতি দরুদ নাও পড়ি, আমার রাসূলের কোনো ক্ষতি হবে না। কথা বলেন ঠিক কিনা? কেননা আমার আল্লাহই তো তার প্রতি দরুদ পড়েন, তার ফেরেশতারাই তার প্রতি দরুদ পড়েন। তো আমরা বান্দা বান্দি দরুদ পড়লে আমার প্রিয় হাবিবের কোনো ক্ষতি লস হবে না, বরং লস আমাদের। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী সরকারে দু আলম নবীজি, দয়ার নবী, মায়ের নবী, বিশ্ব নবীর শান কত দিয়েছেন, মর্যাদা কত দিয়েছেন। আমি আপনি সেই প্রিয় হাবিবের
উম্মত হওয়ার পরেও আমরাও একটু বোঝার চেষ্টা করি না? কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন, জিবরাইল তোমার বয়স কত? সুবহানাল্লাহ। জিবরাইলের বয়স কত কারো জানা আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাম নিজেই বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার বয়স কত আমি নিজেও জানি না। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার বয়স কত তা আমি জানি না, তবে ওগো আল্লাহর পয়গম্বর, আরশে মুআল্লায় একটা তারকা উদিত হতে আমি দেখেছি, যেই তারকাটি একবার আরশে মুআল্লায় উঠলে ৭০,০০০ বছর পর্যন্ত থাকে। সুবহানাল্লাহ। সেই তারকাটি আমি জিবরাইল ৭২,০০০ বার উদিত হতে দেখেছি। সুবহানাল্লাহ। একবার উঠলে ৭০,০০০ বছর থাকে, ৭০,০০০ বছর পর আবার উদিত হয়। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন যে সেই তারকাটি আমি ৭২,০০০ বার দেখেছি। সুবহানাল্লাহ। তাহলে কত হতে পারে? ৭০,০০০ বার একবার উঠলে থাকে, আর উনি ৭২,০০০ বার সেই তারকাকে দেখেছেন। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী সরকারে দো আলম নবীজিকে কত শান দিয়েছেন, কত মান দিয়েছেন, কত ইজ্জত দিয়েছেন। আমার আপনার নবী সরকারে দো আলম নবীজি ডাক দিয়ে বলেন, জিবরাইল এখন কি আর তুমি সেই তারকা দেখো না? জিবরাইল আলাইহিস সালাম বলেন, না না ইয়া রাসূলুল্লাহ, বেশ কয়েক বছর ধরে আমি সেই তারকাকে আর দেখি না। আল্লাহু আকবার। আমার আপনার নবী সরকারে দো আলম নবীজি ডাক দিয়ে বলেন, জিবরাইল তুমি সেই তারকাকে আর কেমনে দেখবা? সেই তারকাই তো ছিলাম আমি। সুবহানাল্লাহ। সেই তারকাই ছিলাম আমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নূর আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তৈয়ার করে তিনি রেখে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই নূরটা আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের কপালে দিয়েছিলেন, এরপর হযরত শীশ আলাইহিস সালামের কপালে দিয়েছিলেন, এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কপালে দিয়েছিলেন, এরপর হযরত ইসমাঈল আলাইহিস সালামের কপালে দিয়েছিলেন। এইভাবে ধারাবাহিক আস্তে আস্তে আমার পিতা আব্দুল্লাহর কপালে দিয়েছেন। সুবহানাল্লাহ। যার ব্যাপারে আর আগেও বলেছেন আব্দুল্লাহর কপালে নূর ছিল, সেই নূর তো সাধারণ কোনো নূর নয়, যেটা হলো বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ যখন মক্কার মধ্যে ঘুরতেন, মক্কার সুন্দর সুন্দর রমণীরা আব্দুল্লাহর চেহারার দিকে তাকায়া থাকতো। সুবহানাল্লাহ। মক্কার মেয়েরা আব্দুল্লাহর চেহারার দিকে তাকায়া তাকায়া বাড়িতে নিজের বাবাকে গিয়ে বলতো, বাবা বিয়ে যদি দিতে হয় আব্দুল্লাহর সঙ্গে বিবাহ দাও। সুবহানাল্লাহ। মক্কার মেয়েরা বাড়িতে গিয়া তার বাবাকে বলে, মাকে বলে, মা বিয়ে যদি দিতে হয় তাহলে আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দাও। বিয়ের প্রস্তাব যাইতেছে আব্দুল মুত্তালিবের কাছে। ছেলে তো বিয়ে করাবেন একটা, এখন শত শত বিয়ের প্রস্তাব যাচ্ছে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বিরক্ত, এত বিয়ার প্রস্তাব আসলে কি আর হয়? বিয়ে তো করাবো মেয়ে, একটা মেয়েকে বিয়ে করাবো। আব্দুল মুত্তালিবের স্ত্রীও বিরক্ত হয়ে গেছে। আব্দুল মুত্তালিবের স্ত্রী মক্কার মেয়েদের ডাক দিয়ে বলতেছেন, মক্কার মেয়েরা, আমার আব্দুল্লাহ ছাড়া কি আর মক্কার মধ্যে কোনো মেয়ে নাই, ছেলে নাই মক্কার মধ্যে? বিবাহ বসার জন্য কি তুমি আমার ছেলেকেই পাইলা? মক্কার মেয়েরা ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহর মা, আব্দুল্লাহর চেহারার মধ্যে, আব্দুল্লাহর কপালের মধ্যে যেই নূর আছে, ওই নূরের দিকে যদি একবার তাকাই তাহলে আর চেহারা ফিরানো সম্ভব হয় না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর ওই চেহারার দিকে তাকাইলে
নজর আর অন্যদিকে ফিরানো সম্ভব হয় না। আব্দুল্লাহর চেহারার মধ্যে নূরটা কি? আমার আপনার নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমিনার সঙ্গে বিবাহ হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমিনার গর্ভে এসেছেন, 3 দিন পরে আব্দুল্লাহ যখন ঘর থেকে বের হয়েছে, মক্কার মেয়েরা আব্দুল্লাহর প্রতি তাকায়া নিজেদের চেহারাটা ঘুরায়। আব্দুল্লাহ বলতেছে, কি ব্যাপার মক্কার মেয়েরা, তোমরা আমার সঙ্গে এমন আচরণ করতেছে কেন? মক্কার মেয়েরা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ 3 দিন পূর্বেও তোমার চেহারার দিকে তাকাইছি, চেহারা ফিরানো সম্ভব হয় নাই, কিন্তু আজকে তোমার চেহারার দিকে তাকায় দেখতেছি 3 দিন আগে তোমার চেহারায় যে নূর ছিল সেই নূরটা আর দেখা যায় না। সুবহানাল্লাহ। সেই নূর হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে এসে গেছেন। সুবহানাল্লাহ। গর্ভে এসে গেছেন, আর তো কপালে থাকবেন আব্দুল্লাহ, মা আমিনার গর্ভে চলে গেছেন। দিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, জিব্রাইল, আমি যখন আমার মায়ের গর্ভে এসেছি সেদিন থেকেই তুমি আর আরশে মুআল্লায় ওই যে ৭২,০০০ বার দেখেছো উদিত হইতে, ওই দিন থেকে আর সেই তারকা তুমি দেখতে পাও না। সুবহানাল্লাহ। তাহলে বোঝেন যে আমার আপনার রব আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী সরকারে দো আলম নবীজি, দয়ার নবী, মার নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আর মান আর ইজ্জত আর মর্যাদা কত দিয়েছেন, কথা বলেন ঠিক না ব্যাঠি? আজকে সেই বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাংলার জমিন থেকে এবং বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন দেশের মানচিত্র থেকে আমার আপনার রাসূল সরকারে দো আলম নবীজি বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়, ব্যঙ্গ করা হয়, রাসূলের চরিত্র নিয়ে কথা বলা হয়। আমরা বাংলার জমিন থেকে দীপ্ত আজও বলতে চাই, যারা আল্লাহর রাসূলের বিরোধিতা করবে, আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করবে, কোরআনকে নিয়ে কটূক্তি করবে, রাসূলের সুন্নাহকে নিয়ে কটূক্তি করবে, বাংলার জমিন থেকে বলতে চাই এক এক করে বিতাড়িত হতে হবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? কোরআনের এবং ইসলামের বিপক্ষে লেগে কেউ রেহাই পাবে না। আবু জেহেল টিকে থাকতে পেরেছে, ফিরাউন টিকে থাকতে পেরেছে, এক এক করে সকলের পতন হয়েছে। অতএব ইসলামের বিপক্ষে যারা, কোরআনের বিপক্ষে যারা লাগবে, এক এক করে পতন হবেই হবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? এজন্য আমি আপনি মুসলমান, আমার আপনার নবী সরকারে দো আলম নবীজি, দয়ার নবী, মার নবী, বিশ্ব নবীর যেই শানটা, যেই মানটা আমার আপনার রব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, সেই মান আর মর্যাদা আমি আপনি মুসলমান হিসাবে রক্ষা করতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আপনার নবীর প্রতি ভালোবাসা দেখানো উচিত। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আপনার রব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি তাদেরকে বলে দিন, তারা যদি আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, তাহলে তারা যেন আপনি বিশ্বনবীর অনুকরণ করে। সুবহানাল্লাহ। আপনি বিশ্বনবীর ইত্তেবা করে আপনাকে তারা যেন ভালোবাসে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা তারা পাবে। সুবহানাল্লাহ। আমি আপনি মুসলমান, আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবীর উম্মত। আমি আপনি দাবি করি আল্লাহর রাসূলের মহব্বত করি, আল্লাহর রাসূলের আশিকি দাবি করি, কিন্তু আমি আপনি মুসলমান হিসাবে সেই আশিকি আর মহব্বত পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু একজন সাহাবীর কথা যদি একটু বলা যায় তাহলে বুঝে আসবে তারা কেমন মহব্বত করেছে, তারা কেমন ভালো আল্লাহর রাসূলকে বেসেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী
হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কিনা নতুন বিবাহ করেছেন। আমার আপনার নবী সরকারে দো আলম নবীজি ডাক দিয়ে বললেন, হানজালা, তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে না, নতুন বিবাহ করেছো, নববধূকে নিয়ে তুমি বাসর ঘরে থাকো। সুবহানাল্লাহ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নববধূকে নিয়ে বাসর রজনী পালন করলেন। সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়েছে, আওয়াজ পেয়েছে, বলতেছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ আর নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে। সাহাবী হানজালার ঘুম ভেঙে গেছে। নিজে নতুন বধূকে নিয়ে রাত্রি জাগরণ করেছেন, শরীরটা নাপাক, এই কথা ভুলে গেছে। শুনেছে কুতিলা মুহাম্মদ, আমার নবী নাই, আমার নবী নাকি শহীদ হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ঘুম থেকে জাগ্রত হয়ে যুদ্ধের অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধে যাবে, রওনা হয়েছে। তরবারি নিয়ে, তরবারি ঢাল নিয়ে রওনা হয়েছে। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী স্বামী আপনি কই যাচ্ছেন? আপনার শরীর নাপাক, আপনি কি ভুলে গেছেন রাত্রি সহবাস হয়েছে? আপনার শরীর নাপাক, আপনি গোসল করে পবিত্র হয়ে যুদ্ধে যান। স্বামী বলে, স্ত্রী রে, কার জন্য গোসল করব? নবী আমার নাই, নবী আমার শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। নবী আমার শহীদ হয়ে গেছে, কার জন্য আমি গোসল করব? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্ত্র নিয়ে, ঢাল নিয়ে, তরবারি নিয়ে যুদ্ধের ময়দানের দিকে চলে গেছে। যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে। আমার আপনার নবী সরকারে দো আলম নবীজি সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা, আমার যেই সাহাবীরা শহীদ হয়ে গেছে, ওদেরকে তোমরা বিনা গোসলে তাহাদের জানাজার দাফন কার্য সেরে ফেল। আল্লাহু আকবার। কেননা যারা দ্বীনের জন্য, যারা তাওহীদের কালিমার জন্য, যারা ইসলামের জন্য জীবন দিয়া দিবে, তারা শহীদ, তাহাদের গোসল লাগবে না, বিনা গোসলে তাদের জানাজা দাফন হয়ে যাবে। হাসরের ময়দানে ওই রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহর দরবারে উঠবে। শরীরের রক্ত সাক্ষী দিবে, আল্লাহ তোমার দিন কায়েমের জন্য শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার আপনার নবী সরকারে দো আলম নবীজি সাহাবায়ে কিরামদেরকে বললেন, যারা শহীদ হয়ে গেছে তাহাদের বিনা গোসলে তাহাদেরকে জানাজা দাফন দিয়া দাও। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দৌড়ে এসেছেন। আমার আপনার নবী সরকারে দো আলম নবীজি দার নবীকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর পয়গম্বর, সবাইকে বিনা গোসলে জানাজা দাফন দিয়া দেন, কিন্তু আপনার হানজালাকে বিনা গোসলে জানাজা দাফন দিয়েন না, কেননা আমার স্বামী নাপাক অবস্থায় হাসরের ময়দানে উঠুক, আমি স্ত্রী এটা চাই না। আল্লাহু আকবার। আমার আপনার নবী সরকারে দো আলম নবীজিকে ডাক দিয়ে বলেন, হানজালার স্ত্রী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হানজালা রাত্রিতে আমার সঙ্গে সহবাস করেছে, কিন্তু যখন শুনেছে কুতিলা মুহাম্মদ, নবী আমার নাই, নবী আমার শহীদ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে গোসলের কথা বাদ দিয়ে হানজালা যুদ্ধের অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে এসে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা, দেখ আমার হানজালা কোথায় আছে, আমার হানজালার লাশ কোথায় আছে। সাহাবীরা খুঁজতে লাগলেন, শহীদ হয়ে গেছে সেই সাহাবীদের মধ্যে খুঁজতে লাগলেন,
কিন্তু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ সেখানে খুঁজে পাওয়া যাইতেছে না। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরামরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালা লাশ তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ রাসূল বলেন, দেখ আহতদের মধ্যে দেখ। আহতদের মধ্যে দেখা হলো, সেখানেও হানজালা নাই। জীবিত মানুষদের মধ্যেও হানজালা নাই। আমার আপনার রাসূল সরকারে দো আলম নবীজি চিন্তার মধ্যে পড়ে গেলেন, টেনশনের মধ্যে পড়ে গেলেন, আমার হানজালা কোথায় গেল। আল্লাহু আকবার। পেরেশানির মধ্যে আছেন, চিন্তার মধ্যে আছেন। হানজালার লাশ খুঁজে পাওয়া যাইতেছে না, আহতদের মধ্যেও খুঁজে পাওয়া যাইতেছে না, জীবিতদের মধ্যেও হানজালাকে খুঁজে পাওয়া যাইতেছে না। তাহলে হানজালার লাশ কোথায় গেল বা হানজালা কোথায় গেল? আমার আপনার নবী সরকারে দো আলম নবীজি পেরেশানির মধ্যে আছেন, টেনশনের মধ্যে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল যা যা, আমার বন্ধু টেনশন করতেছে, সুবহানাল্লাহ, আমার বন্ধু পেরেশানির মধ্যে আছে, যা যা আমার বন্ধুর পেরেশানি দূর করে দে, সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার লাশ তো এখানে খুঁজে পাওয়া যাবে না। হানজালা তো আপনার সাধারণ কোনো সাহাবী নয়, হানজালার গোসল আপনি করাইবেন, কিন্তু আমার আল্লাহ দুনিয়ার পানি দ্বারা তাকে গোসল করাবেন না, সুবহানাল্লাহ। হানজালাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে তুলে নিয়ে গেছেন, ফেরেশতা দ্বারা জান্নাতের পানি দ্বারা গোসল করাইতেছেন, সুবহানাল্লাহ। সাধারণ পানি দ্বারা আল্লাহ গোসল করাবেন না, দুনিয়ার সাধারণ পানি দ্বারা গোসল করাইবেন না, আল্লাহ তাকে আসমানে উঠায় আনিয়া জান্নাতের পানি দ্বারা তাকে গোসল করাইতেছেন, সুবহানাল্লাহ। নাপাক শরীরে স্ত্রী সহবাস করেছে, যুদ্ধের ময়দানে সে নিজের জীবনটা দিয়ে দিছেন। কি বুঝতেছেন এখানে? নববধূ আজকে বিবাহ করেছেন, বাসর রাত, সেই স্ত্রীকে রেখে আল্লাহর রাসূলের জন্য জীবন দিয়ে দিছে, সুবহানাল্লাহ। আল্লাহ তাকে কম সম্মান দিবেন? আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তানাদির চাইতে, তোমার স্ত্রীর চাইতে, তোমার পরিবারের চাইতে যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূলকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না। আমি আপনি দিলে হাতটা লাগাই, কয়জন নিজের স্ত্রীর চাইতে আমার রাসূলকে ভালোবাসি? কয়জন আমার সন্তানের চাইতে আমার রাসূলকে ভালোবাসি? কয়জন পিতামাতার চাইতে সন্তানকে বেশি ভালোবাসি? হানজালা নববধূকে রেখে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম জানালেন। এরপর আমার আপনার রব আল্লাহ পাক রব্বুল আলামিন হানজালার লাশটা ফেরত দিলেন। একজন সাহাবী গিয়া হানজালার মাথার কাছে দাঁড়ালেন, লক্ষ্য করে দেখতেছেন হানজালা আসলে কি তাকে আসমানে তুলে নিয়ে গোসল করানো হয়েছে নাকি। সাহাবী লক্ষ্য করে দেখতেছেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের এইখান দিয়ে বে পানি পড়তেছে, সুবহানাল্লাহ। মাত্র সাহাবায়ে কিরামরা দেখতেছেন মাত্র তাকে গোসল করানো হয়েছে, আর এখান দিয়ে পানি বে পড়তেছে, সুবহানাল্লাহ। আল্লাহ সম্মান দিতে জানেন কি জানেন না? দ্বীনের জন্য জীবন দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তাকে কবুল করে নেন, সুবহানাল্লাহ। যেটার প্রমাণ হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাপাক শরীরে পাওয়ার পরেও তাকে আসমানে তুলে নিয়ে জান্নাতের পানি দ্বারা গোসল করায় দিয়েছেন, সুবহানাল্লাহ। আমি আপনি মুসলমান, আখিরি জামানার পয়গম্বর, বিশ্ব নবীর উম্মত, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা দরকার আছে নাকি নাই? আমি আপনি এমন মুসলমান, সাহাবায়ে কিরামরা নিজেদের জীবন দিয়া দিছে, কিন্তু আমি আপনি ল্যাব ছাড়তেও রাজি না। কথা বলেন ঠিক না ব্যাঠি? কত মানুষ দেখেন আরামে ঘুম পাড়তেছে,
একটু ঠান্ডা এখানে আসবে, ঠান্ডা লাগবে, শীত লাগবে, এই চিন্তা করে মাহফিলে না এসে ঘরের মধ্যে দেখেন ল্যাপ মুড়িদে ঘুমিয়ে আছে, কম্বল মুড়িদে ঘুমিয়ে আছে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? ওই ল্যাপ কম্বল তো মুড়িদে এখানেও আসা যায় তো। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমি আপনি সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা চাই নাকি চাই না?